আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 200 টাকা দিয়ে আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে অনেক টাকার জিনিস। তা আমি এখানে 2 কেজির মতো আদা নিয়েছি। এখন আদাগুলোকে খুব সুন্দর করে হালকা হালকা ধুয়ে নিব। ধুয়ে নিলে উপরের ছালটা উঠে যাচ্ছে সহজভাবে। এখানে আর ছিলা কাটার কোনো দরকার নেই। তারপর ভালোভাবে পরিষ্কার করে নেব। ধুইতে ধুইতে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিনের জন্য একেবারে আদাগুলো আমি করে নিয়েছি, এজন্য আমি বেশি নিয়েছি। আপনারা পারলে আরও বেশি নিতে পারেন। আমি এখানে 2 কেজির মতো নিয়েছি। তা আদাগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে আমি সুন্দর করে মুছে নেব। একটু মুছে বাতাসে দিব যাতে পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এগুলোকে কেটে নেব ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো ভালোভাবে এগুলো কেটে নিয়ে আমি এগুলো একেবারে ফ্যানের নিচে দিয়ে রেখেছি যাতে রোদে শুকাতে পারি। আমি এই কাজটি রাতের বেলা করেছি। আপনারা পারলে সকাল টাইমেও করতে পারেন, সাথে সাথে রোদে দিতে পারেন। আমি পরের দিন রোদে দিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। একদিনে তো শুকাবে না, এটা 2 দিন থেকে 3 দিনের মধ্যে ভালোভাবে শুকিয়ে যাবে। 3 দিনের সময় একেবারে যখন মচমচা হয়ে গিয়েছে ভালোভাবে, সেদিন আমি সুন্দরভাবে এগুলোকে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একেবারে মচমচা হয়ে গিয়েছে দেখুন। তা এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন ব্লেন্ডারে দিলাম। কত সুন্দর হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে দেখুন। এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারবেন, অনেক দিন থাকবে। অনেকটাই মিহিন হয়ে এসেছে। আমি এভাবে করে প্রতি বছরই করে রাখি। তা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। কাচের বয়মে সংরক্ষণ করবেন যাতে অনেক দিন ভালো থাকে। তো এভাবে করে আমার 2 কেজি আদা দিয়ে 200 গ্রাম হয়েছে। এই আদাটা শুধু রান্না করার যে রান্নাই করতে হবে তেমন কথা নেই, রান্না করেও খেতে পারবেন। আপনারা চা বানিয়েও খেতে পারবেন এবং কি দুধ চায়েও ব্যবহার করতে পারবেন, রং চায়েও ব্যবহার করতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই আদা গুঁড়া দিয়ে সকালে সামান্য একটু আদা গুঁড়া দিয়ে 1 গ্লাস গরম পানি খেতে পারলে আমাদের স্বাস্থ্যের জন্য আরও অনেক উপকারী। তো চেষ্টা করবেন একটু একটু খাওয়ার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।